রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও গাড়ির দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে অনলাইন কার্ড সিস্টেম চালুর দাবি জানিয়েছেন গ্রাহকেরা। তবে গ্রাহকদের প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। রোকসানা আমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে প্রায় 1 মাস ধরে জ্বালানি তেলের সংকট চলছে। তেজগাঁওয়ের সাউদার্ন পাম্প থেকে ডিজেল অকটেল নেয়ার জন্য গাড়ির লাইন ছাড়িয়ে গেছে মহাখালী পর্যন্ত। বিশাল একটা লম্বা লাইন, এই লাইনটা পার করে আসতে আমার অনেক সময় লাগছে। আমার ফুল ট্যাঙ্কি 80 লিটারের, কিন্তু পাইলাম 25 লিটার। অফিসেরও একটা টাইম মেনটেন করতে হয়, আবার এখানে আবার তেলেরও একটা টাইম মেনটেন করতে হয়। সব মিলে আমাদের আর কি লস হচ্ছে। সিরিয়াল দিলে 3-4 ঘন্টা কারায় থাকতে অনেক, কারণ হার রাইতে শেষ করে আমরা এক পাম্পে দিয়েছিলাম, সারা রাত সিরিয়াল দিয়েছি, পাই নাই তেল। কাট করে দিলে অনলাইনে করে দেওয়া উচিত, কারণ এখন ওই ডিসি অফিসে দাঁড়িয়ে সিরিয়াল করে নেওয়া অনেক ডিফিকাল্ট মানুষের। রাজধানীর অধিকাংশ পাম্পে এই চিত্র এখন প্রতিদিনের। সারি সারি গাড়ি অথবা মোটরসাইকেলের লাইন সামাল দিতে একরকম হিমশিম খাচ্ছে পাম্পগুলো। যারা এরকম মজুত করতেছে, আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদেরকে একটা পানিশমেন্ট দিক। সরকার জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমাদের সাপ্লাই চেইনে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের যে চাহিদা, সাধারণত রিসার্চ বলে যে প্রতি বছর হয়তো 3 to 4% চাহিদা বৃদ্ধি পায়। তো সেটা হিসাব করলে আমরা কিন্তু আমাদের সরবরাহ একদম যথার্থ রেখেছি। সংকট নিরসনে গ্রাহকদের নিয়মের মধ্যে আনতে সরকারকে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাম্পগুলোতে যখন তখন একটা মব সৃষ্টি হচ্ছে, এই অবস্থা থেকে পরিত্রাণ চাই প্রথমে সরকারের কাছে। এরপরে এই ক্রাইসিস থেকে বের হতে হলে সরকারকে ইমিডিয়েট ওই সময় ক্ষেপণ করা যাবে না, একটা সিস্টেম বের করতে হবে। ইমিডিয়েটলি আপনারা ম্যানুয়ালি একটা কার্ড করেন, যেই কার্ডটা যেই পাম্পে যাবে ওই কার্ড দিবে, ওই কার্ডে ওই নির্দিষ্ট পরিমাণ তেলটা লিখে দেবে, যা সারা বাংলাদেশে উনি আর ওই দিন কোনোখান থেকে তেল নিতে পারবে না। আসলেই সরকারের কাছে তেল আছে, কিন্তু আপনারা যদি প্যানিক ভাঙে যান, আতঙ্কগ্রস্ত হয়ে আতঙ্কের খরিদ করেন, তাহলে পরে সরকারের এই তেল মজুদ শেষ হয়ে যাবে। ভোক্তারা যদি তার যেটুক প্রয়োজন এইটুক তেল ওনারা কেনে, তাহলে 3-4 মাসে সরকারের কাছে তেলের কোনো শর্টেজ হবে না। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। বিপিসির দেয়া আর্থিক সম্মানই সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার জন্য উন্মুক্ত থাকবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।